আসসালামু আলাইকুম। রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। আসলে আজকে একটু দেরিতেই আসছি ছাদে, শরীরটা বেশ খানিক অসুস্থ, যার কারণে ছাদে ভাবছি আসবো না, একটু গাছে পানি দিয়ে চলে যাব। কিন্তু হালুন সোনার চিল্লাচিল্লি, ও ঘরে মুঠে থাকতেই চাচ্ছে না, ও যাবে। মানে প্রতিদিন আসার অভ্যাস, এখন খুব জ্বালাচ্ছে। আমি ভাবছি আজকে আর যাবো না, তারপরে আসতে হলো। মাশাল্লাহ, এই যে বেলি ফুল ফুটে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত দ্রুত যে বেলি ফুল ফুটবে মাসখানিকের ভিতরে। ডাল কাটছি একদম জাস্ট 1 মাস হয়েছে, তার ভিতরেই হচ্ছে বেলি ফুল ফুটে গেছে। এত বাতাস হচ্ছে মাশাল্লাহ। আর এই যে হালুন সোনা বসে বসে এখানে ঘাস খাচ্ছে। যাই হোক, গাছে আসলে আমি যতটাই অসুস্থ থাকি না কেন, ছাদে আমার আসতেই হবে, যেহেতু আমার গাছগুলোর পানি দিতেই হবে। না দিলে আসলে ওরা মারা যাবে। যেই গরম আর যে রোদ ছাদে, আসলে ওদের ভালোবাসার জন্য হইলেও আমার আসতে হয়। এই যে এখানে অনেকগুলা কলি আসছে, 2টা 3টা 4টা কলি আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো লাগতেছে অনেক, আলহামদুলিল্লাহ। তো ডালিম গাছের এই যে ফুলগুলো ফুটছে। তো জানি না আসলে ডালিম হবে কি না ছাদ বাগানে, যদিও মাটি কম, নাও হওয়ার সম্ভাবনা বেশি। আর হালুম সোনা তো বাতাসে ভয় পাচ্ছে মাঝে মাঝে। যে কী হলো কী হলো কী হইলো কী হইলো, হ্যাঁ কী হইলো কী হইলো। মাশাল্লাহ, ফুলটা যে এত আগে ফুটবে ভাবিনি। অনেক সেন্ট, অনেক সেন্ট। আসলে বেলি ফুল সত্যি অনেক একটা, মানে এত সুন্দর আর এতই মানে মন ভালো করার মতো একটা ফুল। আর আমার ছাদ বাগানে তো মাশাল্লাহ অনেক ফুলই ফুটছে আজকে। আবার এই যে নয়নতারা ফুটছে একটা ছোট্ট গাছে, ছোট্ট চারা গাছে নয়নতারা ফুটছে। আর এটা তো অসাধারণ, একদম গোলাপি ফুল, গোলাপি সূর্যমুখী। মাশাল্লাহ। আর আমার এই পাগল কি করে? তো সবাই ভালো থাকবেন আর হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।